আজকে আমরা কোরিয়ান ভাষার গ্রামার উলকয় আর রিওলকয়টা সমাধান করি। তাহলে আমরা দেরি না করে শুরু করি। আজকের যে গ্রামারটা আমরা সমাধান করব সেটা হচ্ছে উলকয় অথবা রিওলকয়। তাহলে উলকয় এবং রিওলকয়। তাহলে একটা জিনিস আমরা এখানে খেয়াল করি, এখানে উচ্চারণ হওয়ার কথা ছিল উলকয়, কিন্তু এটার উচ্চারণ আমরা করব উলকয়। যেহেতু সামনে একটা উল গ্রামার এসে আছে, এইজন্য এই গ্রামারে সবসময় উচ্চারণ হবে উলকয় অথবা রিওলকয়। আর উলকয় এবং রিওলকয় এই গ্রামারটা কার পরে ব্যবহার হবে? দংসা অর্থাৎ ভার্বের পরে বসবে। উলকয় রিওলকয় কার পরে ব্যবহার হবে? ভার্বের পরে ব্যবহার হবে। এক ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরে হয়, সেটা আমি দেখাচ্ছি, কিন্তু আমাদেরকে মূলটা মাথায় রাখতে হবে যে ভার্বের পরে ব্যবহার হয়। তাহলে উলকয় এবং রিওলকয় ভার্বের পরে বসে ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাবে। তাইলে উলকয় এবং রিওলকয় সব সময়ের জন্য ভার্বের পরে বসে ভবিষ্যতের পরিকল্পনা বোঝাবে, যা আমাদের ফিউচার টেন্স। আর একটা কথা সব সময় আমাদেরকে একটু মাথায় রেখে দেব যে এই উলকয় এবং রিওলকয় ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন তিন ক্ষেত্রেই ব্যবহার হবে। আমিটা ফার্স্ট পারসন, তুমিটা সেকেন্ড পারসন, সেটা হচ্ছে থার্ড পারসন। এখন আমরা দেখব কখন উলকয় ব্যবহার করব আর কখন রিওলকয় ব্যবহার করব। তাহলে আমরা জানি এই মক্তা মানে হচ্ছে খাওয়া, মক্তা না মক্তা, পূর্বের ক্লাসে আমি আলোচনা দিয়ে রেখেছি। তাহলে মক্তা মানে খাওয়া, ইট মানে খাওয়া, তাহলে এটা অবশ্যই ভার্ব। তাহলে ভার্বকে যখন বলবো খাওয়া থেকে খাবো, তখন সব সময়ের জন্য ব্যবহার করার সময় দাটা বাদ যাবে। তাহলে কি থাকলো? মক থাকলো। দা বাদ দেওয়ার পরে নিচে যদি বাচ্চিন থাকে অথবা ব্যঞ্জন বর্ণ থাকে অথবা জাউন, যেটাই মাথায় রাখলি হলো একটা, তাহলে সেক্ষেত্রে আমরা উল ব্যবহার করব। উলকয়, এই উলকয় ব্যবহার করলাম, সেক্ষেত্রে এটার উচ্চারণটাও পরিবর্তন হলো মগুলকয়। তাহলে মক্তা মানে খাওয়া, খাই থেকে গেল খাবো। এবার আমি যদি বলি যে খাদা মানে যাওয়া, গো মানে যাওয়া, তাহলে আমি যাওয়া থেকে বলবো যাবো। সেক্ষেত্রে ব্যবহার করার সময় দা থাকবে না, তাহলে কি থাকলো? খা থাকলো। দা বাদ দেওয়ার পরে নিচে যদি বাচ্চিন না থাকে অথবা মৌম বলি আর সর্বর্ণই বলি, সেক্ষেত্রে এই রিওলকয় ব্যবহার করব। আর রিওলকয় যখন ব্যবহার করব, এই রিওলটা নিচে আসবে, আসার পরে কয় দেয়া গেল খাল কয়, যাওয়া থেকে গেল যাব। এবার একটা উদাহরণ দিই। এই মানদুল্লাহ মানে হচ্ছে তৈরি করা, তাহলে অবশ্যই ভাগ। এখন এখানে সবসময় খেয়াল করব যে তৈরি করব যখন কথাটা বলবো, দা বাদ দেওয়ার পরে ভার্বে যদি শুধুমাত্র রিওল থাকে, তাহলে এই রিওলটা লোপ পাবে। তাহলে কি থাকলো? মানদু থাকলো। দেওয়ার পরে যেহেতু বাচ্চিন নাই, বানানে কিন্তু বাচ্চিন ছিল, কিন্তু এখন আর নাই, তাহলে যেহেতু নাই সেহেতু আমি রিওল কয়টা ব্যবহার করব। রিওলটা চলে আসলো কয়, দেয়া গেল মানদুল কয়, তৈরি করব। কিন্তু এই রিওলটা কিন্তু মানদুল বানানের রিওল না, গ্রামারের রিওল। তাহলে কখন উলকয় কখন রিওলকয় হবে আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা উদাহরণে আসি। অনুল আজ জনিয়ক গুল আজকে সন্ধ্যায় অদি এসব মগুল কয়েও। এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রশ্নবোধক হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উলকয় কিন্তু ইন্টারোগেটিভ প্রশ্নবোধকও ব্যবহার হয়। তাহলে অনুল আজকে জনিয়গুল সন্ধ্যায় কোথায় খাবেন, এটা ভবিষ্যতের একটা পরিকল্পনা। সন্ধ্যা এখন জিজ্ঞাসা করছি সন্ধ্যার খাবারটা কোথায় খাবেন, তাহলে উত্তর দিচ্ছে জিবে সর, বাড়িতে মগুল কয়েও, বাড়িতে খাবো। তাহলে আমাদের যে ফিউচার টেন্স ভবিষ্যৎকাল উলকয় রিওলকয়
সেম জিনিস। তাহলে একটা জিনিস পেলাম যে উল্পয়টা রিয়েল কয়টা কি হয় প্রশ্নবোধকের ক্ষেত্রে ব্যবহার হয়, আর এটা হচ্ছে বিবৃতিমূলক অ্যানসার দিলাম, এই জন্য আর ইন্টারোগেটিভ প্রয়োজন নাই। এবার যদি লিখি ভাব উল মগুল পয়েও ভাত খাবো, এটা হচ্ছে ফিউচার টেন্স। আমি ভাত খাবো, তাহলে এখানে জন্ম দিলে হতো, তো ব্যবহার করলাম না। ভাত খাবো, তাহলে খেতে পারি 5 মিনিট পর, খেতে পারি 10 মিনিট পর, এই জন্য এটা হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যতের পরিকল্পনা, ভাত খাবো। এবার যদি লিখি খিসুক সা এস মানে খিসুক সায়ে, সুইতা মানে বিশ্রাম করা, সুইল কয়েও, তাহলে কি বলছি যে মেসে বিশ্রাম করব, এটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা, মেসে বিশ্রাম করব। এবার আমি যদি লিখি খইয়াং উমসিক গুল মানে দেশের বাড়ির খাবার, মান্দুল কয়েও, তাহলে জন্মস্থানের বা দেশের বাড়ির খাবার তৈরি করব, এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা। তাহলে আমরা কিন্তু সহজেই উল্পয় ও রিয়ল্পয়ের ব্যবহারটা শিখে ফেললাম। এখন যে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফু ওয়াং উন, ওয়াং সাহেব সিগুম এখন হয়ে সায়ে ইসুল কয়েও, তাহলে বলছে যে ফুয়াং সাহেব এখন হই সাহেব মানে কোম্পানিতে আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই ইত্তা, ইত্তা মানে আছে, এটা কিন্তু ভাগ না। কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে উল্পয় রিয়ল্পয় সব সময় ভার্বের পরে ব্যবহার হয়, কিন্তু এই ফুয়াং সাহেব ব্যক্তিটা হচ্ছে থার্ড পারসন, এই থার্ড পারসনের সাথে যখন আমি উল্পয় রিয়ল্পয় ব্যবহার করব, আর সেটা যদি অনুমান হয়, তাহলে কিন্তু অ্যাডজেক্টিভের পরেও ব্যবহার হবে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। যে ফুয়াং সাহেব এখন কোম্পানিতে মানে কোম্পানিতে অবস্থান করছেন মানে আছেন, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার হবে, কিন্তু এটা থার্ড পারসন হতে হবে। তাহলে আমরা উল্পয় রিয়ল্পয় ব্যবহারটা সহজেই শিখে ফেললাম। তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।